আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ডে 6 এর সম্পূরক ক্লাস করব। একটি ডে 7 সেন্টেন্সের বিভিন্ন অংশ, মেইন 3 পার্টস অফ সেন্টেন্স। একটি সাবজেক্ট, একটি উপযুক্ত ভার্ব ও একটি অবজেক্ট অথবা এক্সটেনশন মিলে একটি সেন্টেন্সের 3টি গুরুত্বপূর্ণ অংশ তৈরি করে। পার্টস অফ সেন্টেন্স: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যেখানে অবজেক্ট থাকে না সেটাকে আমরা বলি এক্সটেনশন। আমরা দেখছি যে সাবজেক্ট হচ্ছে যার বাংলা অর্থ কর্তা। ইংরেজি বাক্যের প্রথমে থাকে হু, কে দিয়ে, এই হু দিয়ে বাক্যের ভার্বকে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। যেমন মেসি প্লেস ফুটবল। কে, হু দিয়ে প্রশ্ন করলে হু প্লেস, ভার্ব পাচ্ছি আমরা এখানে প্লে। আর হু দিয়ে প্রশ্ন করলে কে খেলে, মেসি খেলে। সো এখানে সাবজেক্ট হলো মেসি, খেলার কাজটি কে করছে, মেসি। আমরা হু দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি। সো হু দিয়ে ভার্বকে প্রশ্ন করে উত্তর পেলে সেটাকে আমরা সাবজেক্ট বলবো। ঠিক আছে? হু দিয়ে প্রশ্ন করে যে সাবজেক্ট পাচ্ছি সেটা ইংরেজি বাক্যের প্রথমে থাকে। ওকে, ফাইন। ভার্ব, কাজ করা বোঝায় এমন শব্দ। একটি ইংরেজি বাক্যে সাবজেক্টের পর অবজেক্ট অর এক্সটেনশনের পূর্বে ভার্ব বসে। যেমন সাদিক রাইটস আ বুক, হি প্রেজ এভরিডে, রূপা লুকস বিউটিফুল, শি ইজ সিঙ্গিং এ সং। এই উদাহরণগুলোতে আমরা দেখব ভার্বটি সবসময় অবজেক্টের পূর্বে, এক্সটেনশনের পূর্বে, অবজেক্টের পূর্বে ভার্ব বসেছে এবং এখানে সাদিক, হি, রূপা, শি হচ্ছে সাবজেক্ট। সো সাবজেক্টের পরে এবং অবজেক্ট অথবা এক্সটেনশনের পূর্বে সবসময় ভার্ব থাকে। কাজ করা বোঝায় এমন শব্দ হিসেবে ভার্ব থাকে। এবারে হচ্ছে অবজেক্ট। ইংরেজি বাক্যের শেষে বা ভার্ব এর শেষে থাকে হোয়াট, কি এবং হোম কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বকে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট ধরা হয়। যেমন সূর্য রিডস আ বুক, সূর্য হেল্পস দ্য পুর, সূর্য গ্যাভ মি এ মেমোরি। হোয়াট দিয়ে প্রশ্ন করে এখানে আমরা হোয়াট রিডস, কি পড়ে, একটি বই পড়ে। হোম দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তর পেয়েছি হোম হেল্পস দ্য পুর, গরিবদেরকে। এই জন্য আমরা এই দুইটাকে এ বুক এবং দা পুরকে অবজেক্ট বলবো। এবং এখানে দেখা যাচ্ছে যে সূর্য গ্যাভ মি, এটা হোম দিয়ে পাওয়া যাচ্ছে, তাই ব্যক্তিবাচক অবজেক্ট। এবং একই সেন্টেন্সে ভার্বের পরে দুইটা অবজেক্টও থাকতে পারে, যেটা আরেকটা হোয়াট দিয়ে হতে পারে, যে আ মেমোরি, যে একটি স্মৃতি দিয়ে। এইবার অবজেক্টের জায়গায় যখন অবজেক্ট পাবো না, যেমন অবজেক্টের স্থলে হোয়াট অথবা হোম দিয়ে ভার্বকে প্রশ্ন করে উত্তর না পেলে যদি কোনো ওয়ার্ড অর এ কাপল অফ ওয়ার্ডস থাকে ওই অবজেক্টের জায়গায়, তখন আমরা তাকে এক্সটেনশন বলবো। আসলে এক্সটেনশনের খাঁটি বাংলা হচ্ছে বাকি অংশ। যেমন বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, ভার্বের পরে হোয়াট দিয়ে প্রশ্ন করে এবং হোম দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি না। হোয়াট ফ্লাই, কি ওড়ে, সেটা বার্ডস, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ভার্বের পরে কোথায় হোয়ার দিয়ে পাওয়া যাচ্ছে, হোয়াট দিয়ে পাওয়া যাচ্ছে না ভার্বকে প্রশ্ন করে, এবং হোম দিয়েও পাওয়া যাচ্ছে না কাকে ওড়ে, ইন দ্য স্কাই। এটা কোথায় ওড়ে দিয়ে হোয়ার ফ্লাই হয়ে যাচ্ছে, যে কারণে এই ইন দ্য স্কাইটা কখনোই অবজেক্ট হবে না, সেটা অবজেক্ট নয়, সেটা বাকি অংশ।
অর্থাৎ খাঁটি বাংলা হচ্ছে অবজেক্টের জায়গায় হোয়াট এবং হোম দিয়ে প্রশ্ন করে ভার্বকে যদি কোনো উত্তর না পাওয়া যায় তাহলে তাকে আমরা এক্সটেনশন বলবো। তাহলে দিস আর দ্য মেইন থ্রি পার্টস অফ সেন্টেন্স। আমরা ফলো রাখবো। সাবজেক্ট কাকে বলে বিস্তারিত, ভার্ব কাকে বলে বিস্তারিত, অবজেক্ট এবং এক্সটেনশন কাকে বলে বিস্তারিত। এইখান থেকে আমরা জেনে নেওয়ার সুযোগ পাচ্ছি। দেখেন খুব ভালো মতো দেখা যাচ্ছে, দেখো দেখ। এবং আপনাদের জন্য, তোমাদের জন্য, তোদের জন্য আমি সবসময় যেখানে যেখানে পোস্ট করব ওইখানে কমেন্ট বক্সে প্রথম কমেন্ট আকারে এটার পিকচার, এবং আমি অন্যভাবেও ছাড়ি, সেটা আমার আইডিতে যারা নিয়মিত তারা সংগ্রহ করতেই পারেন। এই তো আবারও ধারাবাহিক কোনো একটি ক্লাসে, আমাদের ইংরেজি গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ শেখার অনলাইন ক্লাসে আমাদের ইংলিশ ইউনিভার্সের সাথে আপনাদের সাথে আমি আবারও যুক্ত হব ইনশাল্লাহ ভবিষ্যতে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।